আল্লাহ বাজান বাজান রে, আমাকে কেউ নেই বাজান, ওপর আল্লাহ তোমরা আসো বাজান, আমাকে দিতা করে বাজান, আমার কেউই নেই, আমার মেয়েটা চালো নেই, সঙ্গেও নেই। যন্ত্রণায় বারান্দায় কাতরাচ্ছে মেয়ে, মাথার কাছে মা বসা। নতুন ঘর, তাও আবার রং বেরঙের বেলুন দিয়ে সাজানো। প্রতিবেশীরা সবাই এসে কি দেখছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় 100 বছরে পা দিতে চলেছে এই দাদি। নতুন শাড়ি নেই, এইসব পুরনো শাড়ি। সব পুরনো শাড়ি। আপনার জন্য একটা শাড়ি নিয়ে আসছি। ইচ্ছা ছিল আপনি শাড়ি পরবেন, নতুন শাড়ি পরে ফিতা কাটবেন, কিন্তু আসলে কোনোটাই সম্ভব হলো না। এটা হচ্ছে আপনার গিফট, আপনাকে উপহারস্বরূপ নতুন ঘর উপলক্ষে এই শাড়িটা, নতুন শাড়িটা গিফট করা হলো। সকল অসহায় মানুষগুলো ভালো থাকুক। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 100 বছরে পা দিতে চলেছে এই দাদি। এনার যে বয়স, উনি থাকতো ওইখানে একটা ঘর আছে, ওই ঘরটাতে। তো ওনার এই দুর্দশা দেখে আমার ছুটে চলে আসা। ইনার এবং ইনার যে মেয়ে, ওনাদের একটা ঘর নাই, ওইখানে যে ঘরটা আছে দেখছেন। তো আমি ছুটে আসি ইনাদের জন্য একটা ঘর করার জন্য। আপনাদের দোয়ায় আল্লাহ পাক একটা ঘরের ব্যবস্থা করে দেয়। তো ঘর হয়ে গেছে, আমরা এখন উদ্বোধন করতে যাব। আপনারা সাথেই থাকবেন এবং দোয়া করবেন আমি যেন এরকম আরও 100,000 মানুষের পাশে যেয়ে দাঁড়াতে পারি, ঘর দিতে পারি। এটা হচ্ছে আমাদের 6 নম্বর ঘরের সংখ্যা। আমরা ইতিপূর্বে 5টা ঘর দিয়ে দিছি যারা অসহায় আছেন তাদের মাঝেই। তো আমরা 6 নম্বর ঘরের ফিতা কাটতে যাচ্ছি। আপনারা সবসময়ের জন্য দোয়া করবেন এবং সাথেই থাকবেন। আমরা আছি আজকে নতুন একটা ঘর উদ্বোধনের জন্য আসছি এখানে। তো এখানে ফিতে কাটা হচ্ছে, আর ঘরের যে দুজন মালিক, একজন কিন্তু ওইখানে বিছানায় কাতরাচ্ছে। এমন দিনেই ওনার কর্মস্থল যেটা হচ্ছে আকিজ জুট মিল, সেখানে গিয়ে কিন্তু উনি আঘাত পায়, পা ভেঙে যায়। আমরা এই দাদিকে নিয়েই ঘর উদ্বোধনে চলে যাচ্ছি। চলেন। অসহায় মা এবং মেয়ে নতুন একটা ঘর পাওয়াতে এলাকাবাসী অনেক খুশি। এটা কি বলেন তো? হ্যাঁ, হ্যাঁ সুরানি। এই ঘরের সুরানি এটা। এই যে খুলে দিই। হ্যাঁ কাকি, আমরা কি এটা খুলবো? চলেন। আমরা ওনাদের যে ঘর, সেই ঘরে প্রবেশ করছি। এই যে দরজার কালারটা, এখানে যে কালার তার থেকে ভিন্ন, খুব সুন্দর একটা ঘর, আমার অনেক পছন্দ হয়েছে। টোটালি যে ঘরের সেটআপটা সব থেকে ভালো ঘর মনে হচ্ছে আমার কাছে এটা হয়েছে। আমরা আল্লাহ পাক যদি আমাদের তৌফিক দেয়, সামনের দিনগুলো যদি আমরা আবার ঘর করতে পারি, তো একে মডিফাই করে আমরা এরকম সুন্দর ঘর করার চেষ্টা করব। 6 নম্বর ঘর বুঝে দিলাম এই দাদিকে এবং ওনার মেয়ে। ওনাকে প্রবাস থেকে যে ভাইয়ের ভালোবাসা, এটা আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে তুলে দিয়ে গেলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর এই যে অসহায় পরিবারের পাশে উনি দাঁড়ালেন, এর জন্য আল্লাহ পাক নিশ্চয়ই ওনাকে উত্তম প্রতিদান দিবেন। আমরা সবসময়ের জন্য মুখিয়ে থাকব। আমাদের এমন তথ্য, এমন ভিডিও পাওয়ার পর এভাবে যেন ভালোবাসা দিয়ে যায়। ঘরের ভিতর অনেক সুন্দর ফেভারিট কালার একটা আমার, যেটা দিয়ে এই ঘরের সৌন্দর্যটা আরো বাড়ছে, দেখতে অনেক সুন্দর হচ্ছে এবং ঘরটাও অনেক বড়। কি ঘর দেখে কি পছন্দ হয়েছে? হ্যাঁ আমার পছন্দ হয়েছে, ভালো লাগেছে দেখে। যে আমার ঘরটা করে দিল, আমি তাকে জানি নামাজ পড়ে দোয়া করবো। আল্লাহ বাজান বাজান রে, আমাকে কেউ নেই বাজান, ওপর আল্লাহ তোমরা আসো বাজান, আমাকে দিতা করে বাজান, আমার কেউই নেই,
আমার মেয়েটা চালও নেই, স্বামীও নেই, বাজান তোমরা আসো, উপরের আল্লাহ তোমরা আসো বাজান। তোমাকে দিন আমি খুব দোয়া করে করবো, নামাজ পড়বো, নামাজ বাড়ি বাড়ি গেছে বলে দোয়া করবো। ইনশাআল্লাহ আল্লাহ আমার ভালো বানাস। আমি কোনো জায়গায় যাব না, আমি যখন ঘর হয়েছে তখন আর কোনো জায়গায় যাব না, বাড়িই থাকবো। উনি মানুষটা দেখেন, শুকনা একটা মানুষ, গায়ে শক্তি নাই, বল নাই। আপনি কি করেন? আঁকিছি কাজ করতাম দাদা, আঁকিজি কাজ করেন। এই পা ভেঙে গেছে কিভাবে? পড়ে যাই, পানি আনতে গেলাম বাজান, একটা পামরুটি কিনে এক হাতে গেলাম, খাই পানি আনতে গেলাম। ওই ডিউটি করার সময় খিদে লাগছিল তাই পামরুটি হ্যাঁ খেতে গেলেন? হ্যাঁ, আমার ওটা শক্তি নেই। প্রতিটা ঘর যখন আমরা করতে আসি তখন এক একটা ঘরের এক এক রকমের স্মৃতি, এক এক রকমের ধারণা, এক এক রকমের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় আমাদের। সব বাধা অতিক্রম করে আমরা যখন ঘরটা বুঝে দিতে পারি তখন আমাদের প্রশান্তির শেষ থাকে না। কিন্তু আজকে এক হৃদয় বিদারক অবস্থার ভিতর দিয়ে আমরা এই ঘর উদ্বোধন করছি। মা এবং মেয়ের পৃথিবীতে কেউ নাই, নাই বাবা নাই স্বামী। সবাই দোয়া করবেন বাকি জীবনটা যেন ভালোভাবে কাটাতে পারে, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।